একদা একদিন উম্মে আইমান কোনো একটি দরকারে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের বাড়িতে গেলেন। এরপর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে উম্মে আইমান ডাকতে থাকেন, কিন্তু ভেতর থেকে কেউ কোনো কথাই বলছে না। এরপর উম্মে আইমান আবারও ডাকতে থাকলেন, কিন্তু ভেতর থেকে কোনো সাড়াই এলো না। এরপর উম্মে আইমান দরজার ফাঁক দিয়ে ভেতরে দেখলেন এবং তিনি দেখতে পেলেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটি জাতা পিষতে পিষতে ঘুমিয়ে পড়েছেন এবং তার পাশে একজন মহিলা বসে বসে তাসবিহ পাঠ করছে এবং অপর আরও একজন মহিলা হযরত হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দোলনার মধ্যে দুধ খাওয়াচ্ছে। এরপর উম্মে আইমান এই ঘটনাটি দেখার পর মা ফাতেমার বাড়ি থেকে চলে নবীজির দরবারে এসে প্রবেশ করেন। এরপর নবীজিকে সালাম জানিয়ে ঘটনাটি বলতে থাকে। এরপর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোনো একটি দরকারে ফাতেমার বাড়িতে গিয়েছিলাম। এরপর আমি ঘরের মধ্যে এমন একটি দৃশ্য দেখতে পেলাম। এরপর বিশ্বনবী উম্মে আইমানকে বলে, আমার মেয়ে ফাতেমা রুটির জাতা পিষতে পিষতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে, কিন্তু তখনও তার তাসবিহ পাঠ করা বাকি ছিল। তাই আমার আল্লাহ রাব্বুল আলামিন ফাতেমার ঘরে দুজন ফেরেশতা পাঠিয়ে দেন। একজন ফেরেশতা ফাতেমার অসমাপ্ত তাসবিহ পাঠগুলো করছে এবং আরেকজন ফেরেশতা হযরত হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দোলনার মধ্যে ঘুম পাড়াচ্ছে। তুমি ঘরের মধ্যে যে দুজন মহিলাকে দেখেছ তারা কোনো মহিলা নয়, তারা আল্লাহ রাব্বুল আলামিনের পাঠানো দুজন ফেরেশতা। এরপর উম্মে আইমান নবীজির মুখে এমন কথা শোনার পর আল্লাহু আকবার বলে সেখান থেকে বেরিয়ে পড়েন। এরপর কয়েকদিন পর বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুদিন ধরে রোজা রাখার পর ক্ষুধার্ত অবস্থায় মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের বাড়িতে গেলেন। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের বাড়িতেও কোনো খাবার ছিল না, কিন্তু মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে দেখার পর তিনি বুঝতে পেরেছেন তার আব্বাজান অনেক ক্ষুধার্ত। আর বিশ্বনবী ফাতেমার ঘরে প্রবেশ করা মাত্রই বুঝতে পেরেছে যে ফাতেমার ঘরে কোনো খাবার নেই। তখন বিশ্বনবী ফাতেমার দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, ও ফাতেমা, আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, তাই তোমাকে একটি বার দেখার জন্য আমি তোমার কাছে আসলাম। এটি বলার পর বিশ্বনবী ফাতেমার ঘর থেকে বেরিয়ে গেল। কিন্তু এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঠিকই বুঝতে পেরেছিলেন তার আব্বাজান বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার্ত অবস্থায় তার বাড়িতে এসেছিলেন। এরপর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্রন্দনরত অবস্থায় নামাজে বসে গেলেন। এরপর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2 রাকাত নামাজ পড়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হাত তুলে দোয়া করতে লাগলেন এবং বললেন, হে রহমানুর রহিম, আপনি আমাকে যত পারেন কষ্ট দিন, কিন্তু আমার আব্বাজানকে কোনো কষ্ট দিও না। এরপর মা ফাতেমা যখন মোনাজাত শেষ করলেন তখন তিনি লক্ষ্য করতে পারলেন যে তার ঘরের মধ্যে কে যেন এসে খাবার দিয়ে চলে গেল। এরপর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এতগুলো খাবার দেখে অত্যন্ত খুশি হলেন এবং বিশ্বনবীকে তার বাড়িতে ডেকে আনলেন। এরপর বিশ্বনবী মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, মা, এই খাবারগুলো তোমাকে কে দিয়েছে? তখন মা ফাতেমা বলেন, আব্বাজান, হযরত ঈসা আলাইহিসসালামের মা হযরত মরিয়ম আলাইহিসসালামকে যেখান থেকে খাবার পাঠাতেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকেও সেরূপে খাবার পাঠিয়েছেন। বিশ্বনবী বুঝতে পেরেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা ফাতেমাকে জান্নাতি খাবার পাঠিয়েছেন। এরপর দেখা যায় বিশ্বনবী এবং মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সকলেই পেট ভরে খাবার খেলেন। জান্নাতি এত সুস্বাদু খাবার খেয়ে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করলেন। এরপর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য করলেন যে সবাই মিলে জান্নাতি খাবার খেয়েও অনেকগুলো অবশিষ্ট ছিল। এরপর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাড়া প্রতিবেশীকে ডেকে সমস্ত খাবারগুলো তাদের সবাইকে দিয়ে দিলেন। সকল পাড়া প্রতিবেশীরা এত সুস্বাদু খাবার খেয়ে মা ফাতেমার প্রশংসা করতে লাগলেন। একদা একদিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 3 দিন ধরে নবীজিকে কোথাও খুঁজে পাচ্ছিল না।
অবশেষে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুনাফিকদের কাছে গেলেন। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুনাফিকদের উদ্দেশ্য করে তলোয়ার বের করে বলতে থাকে, হে মুনাফিকরা, আমার নবীকে কোথাও খুঁজে পাচ্ছি না। আমাকে বল আমার নবীজি কোথায় আছে, আর না বললে সবাইকে আমি কতল করে দেব। তখন সেখানে উপস্থিত সকল মুনাফিকরা বলতে লাগলো, হে ওমর, বিশ্বাস করো, আমরা কোথাও তোমার নবীকে দেখিনি। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওমর, চলো আমরা সামনের রাস্তায় গিয়ে দেখি। যেখানে কিছু রাখালরা থাকে তারা হয়তো বলতে পারবে যে আমাদের নবীজি কোথায় গিয়েছে। অতঃপর তারা দুজন মিলে সামনের দিকে অগ্রসর হতে থাকলো। এরপর কিছু দূর যাবার পর তারা কিছু রাখালকে দেখতে পেল। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সে সকল রাখালদের উদ্দেশ্য করে বলে, তোমরা কি আমার নবীকে দেখিছ এই পথ দিয়ে যেতে? এরপর সেখানে উপস্থিত রাখালদের মধ্যে একজন বললেন, আজকে প্রায় 3 দিন যাবৎ পাশের কুয়ায় একজন লোক কান্নারত অবস্থায় কি যেন বলছিল, আর তার কান্নার জন্য আমাদের পশুগুলো প্রায় 3 দিন যাবৎ কিছু খায় না। মনে হচ্ছে যেন আমাদের পশুগুলো 3 দিন ধরে কান্না করছে। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওমর, যার কান্নার কারণে পশু পাখিরা পর্যন্ত খাবার ছেড়ে দিয়েছে তিনি আর কেউ নন, তিনি অবশ্যই বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আবু বকর নবীর খোঁজে গুহার উদ্দেশ্যে রওনা হলেন। এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহার মধ্যে প্রবেশ করলেন এবং প্রবেশ করা মাত্র বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিজদারত অবস্থায় বলতে শুনলেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে উদ্দেশ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজ প্রায় 3 দিন যাবৎ আপনাকে খুঁজতে খুঁজতে আমরা হয়রান হয়ে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি উম্মতের জন্য এখানে কান্নারত অবস্থায় আছেন, আর আমরা প্রায় 3 দিন যাবৎ আপনাকে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি ওঠুন, আপনাকে আমরা নিতে এসেছি। কিন্তু দেখা যায় বিশ্বনবী সিজদারত অবস্থায় ছিলেন, তিনি মাথা উঠাচ্ছেন না। এরপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে উদ্দেশ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতের জন্য এত কান্না করছেন, আমি আবু বকর তামাম জিন্দেগির ইবাদতগুলো আপনার উম্মতের জন্য বকশে দিলাম, এরপরও আপনি সিজদা থেকে মাথা তুলুন। এরপরও দেখা যায় বিশ্বনবী সিজদারত অবস্থায় ছিলেন, তিনি মাথা উঠালেন না। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে ফিরে যাওয়ার পথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল ঘটনা খুলে বললেন। এরপর দেখা যায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন এবং মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে সেখান থেকে গুহার উদ্দেশ্যে রওনা হলেন। এরপর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে উদ্দেশ্য করে বললেন, আব্বাজান, আজ 3 দিন যাবৎ আপনাকে না দেখে আমি অস্থির হয়ে পড়েছি। আপনার নাতি হাসান এবং হোসাইন আপনাকে না দেখে কান্না করছে। এখন আপনি ওঠুন, আপনাকে নিতে এসেছি। এরপরেও বিশ্বনবী মাথা উঠালেন না। এরপর দেখা যায় মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে উদ্দেশ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ফাতেমা বলছি। আমি আমার 2 সন্তান হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার উম্মতের জন্য কুরবানি করে দিলাম। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন, হে জিবরাইল, তুমি এখনই আমার বন্ধুর কাছে যাও, সেখানে গিয়ে আমার বন্ধুকে মাথা উঠাতে বলো এবং কান্না বন্ধ করতে বলো। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বললেন, জিবরাইল, আমার বন্ধুকে জানিয়ে দাও, আমি আল্লাহ কথা দিচ্ছি আমার বন্ধুকে না জিজ্ঞাসা করে আমার বন্ধুর একটি উম্মতকেও জাহান্নামে দেব না। এরপর হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে এসে আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন। এরপর দেখা যায় বিশ্বনবী সিজদা থেকে মাথা উঠালেন।